ওয়েলকাম টু মাই স্টিচিং। আমি আজকে আবার চলে এসেছি। আমি সরি, দুঃখিত যে আমি আগের দিন নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আমার ভিডিও পোস্ট করতে পারিনি। চলো আজকে দেখে নিই। আজকে তোমাদের দেখাবো কোয়েশ্চেন ট্যাগ, কীভাবে আমরা কোয়েশ্চেন ট্যাগ ইউজ করবো, কোথায় কোয়েশ্চেন ট্যাগ ইউজ করি, কী ধরনের কথাতে আমরা কোয়েশ্চেন ট্যাগ ইউজ করি, কী ধরনের বাক্যে। কোয়েশ্চেন ট্যাগ মানে কিন্তু এই নয় যে আমরা কাউকে কোয়েশ্চেন করছি, কাউকে কিছু জিজ্ঞাসা করছি, না। কোয়েশ্চেন ট্যাগ আমরা ব্যবহার করছি সেইখানে যেখানে আমরা কোনো কথাকে কনফার্ম করছি, শিওরিটি আনছি, যে কথার মধ্যে বা যে জবানটা আমি তাকে দিলাম, যে কথাটা আমি তাকে জিজ্ঞাসা করলাম সেটা কনফার্ম করলাম। যেই তোমরা কালকে আসবে, কি আসবে তো? আমরা ওখানে কালকে যাব না, কি আমরা যাব? এই এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন আমরা কোয়েশ্চেন ট্যাগের ব্যবহার করব। চলো আমরা দেখে নিই কোয়েশ্চেন ট্যাগটাকে কিভাবে আমরা কি জিনিসগুলো আমরা কি রুলস আমরা মেনে কোয়েশ্চেন ট্যাগ করবো। চলো দেখি, তাহলে আমরা কি যে শুনলাম যে কোয়েশ্চেন ট্যাগ আমরা কোথায় ব্যবহার করব। কোয়েশ্চেন ট্যাগ আমরা ব্যবহার করব কোনো কিছু কোয়েশ্চেন করার জন্য নয়, আমরা যখন তাকে জিজ্ঞাসাটাকে সেই প্রশ্নটাকে কনফার্ম করার জন্য, তার সেই কথাটাকে আমরা কনফার্ম করার জন্য, যখন তুমি আসবে, কি আসবে তো নাকি আসবে না, সে খাবে কি খাবে না, তুমি কাজটা করেছো কি করোনি, এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো, এই ধরনের বাক্যগুলো যখন আমরা বলবো তখন আমরা কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করব। আর যখন আমরা কোয়েশ্চেন ইট ইজ ইউজ ফর কনফার্মেশন বা শিওরিটি। আর কোয়েশ্চেন ট্যাগ যখন আমরা ব্যবহার করব আমাদের কি দরকার লাগবে? এক নাম্বার ভার্ব, দ্বিতীয় হচ্ছে প্রোনাউন। নাউন দিয়ে কখনোই কোয়েশ্চেন ট্যাগ তৈরি করা যায় না, সব সময় আমরা প্রোনাউনকে ব্যবহার করব, অর্থাৎ হি, সি, আই, ইউ এটসেট্রা, এদেরকে দিয়ে প্রোনাউন আর ভার্ব। তাহলে কোয়েশ্চেন ট্যাগ করতে আমরা দুটো জিনিস কি কি মেন দরকার? নাম্বার ওয়ান ভার্ব, দ্বিতীয় হচ্ছে প্রোনাউন, নট নাউন। যদি সেন্টেন্স হয় পজিটিভ তো ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। মেইন থিং যেটা, যে বেসিক যেগুলো তোমাদের আগে জানা দরকার, যখন আমরা সেন্টেন্স দেখবো আছে পজিটিভ তখন ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, আর যদি সেন্টেন্স থাকে নেগেটিভ তো ট্যাগ হয়ে যাবে পজিটিভ। এই জিনিসগুলো তোমরা মনে রাখো। তাহলে কি দেখলাম? কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করা হয় কোয়েশ্চেন করার জন্য নয়, আমাদের কনফার্ম করার জন্য, শিওরিটি আনার জন্য। নাম্বার টু হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ আমরা ব্যবহার করতে গেলে কি কি দরকার আছে? ভার্ব অ্যান্ড প্রোনাউন। আর নাম্বার থ্রি, কোয়েশ্চেন ট্যাগের মধ্যে মেইন থিং হচ্ছে সেন্টেন্স যদি পজিটিভ তো ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ তো ট্যাগ হয়ে যাবে পজিটিভ। আন্ডারস্টুড? চলো দেখি কিছু এক্সাম্পল। দে আর কামিং ফ্রম কলকাতা। দে আর কামিং ফ্রম কলকাতা, অর্থাৎ এখানে সেন্টেন্সটা আছে পজিটিভ। দে আর কামিং ফ্রম কলকাতা। দেখো এখানে আছে দুটো ভার্ব আছে, একটা আছে আর হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, আর মেইন ভার্ব কামিং। কিন্তু যখন আমরা ট্যাগ করব তখন আমরা হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারিকে দিয়ে আমরা ট্যাগ তৈরি করব। ঠিক আছে, ট্যাগের সময় আমরা অক্সিলিয়ারি ভার্বকে ইউজ করব, নট মেইন ভার্বকে। চলো আমরা দেখে নিই। তাহলে যখন এখানে কোয়েশ্চেন সেন্টেন্সটা আছে পজিটিভ তাহলে ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে কি হবে? দে আর কামিং ফ্রম কলকাতা, আর দে, আর দে। আর কখনোই আর নট এরকম ফুল ফর্ম হবে না, এটা শর্ট ফর্ম হয়ে যাবে, সব সময় শর্ট ফর্ম ব্যবহার করবো। আরন্ট দে, দে আর কামিং ফ্রম কলকাতা, আরন্ট দে, তারা কলকাতা থেকে আসছে, তারা কি আসছে? আরন্ট দে। নেক্সট দেখো, সি ইজ রিডিং বুক, এটা হচ্ছে পজিটিভে, সি ইজ রিডিং বুক। আর দেখো এই দেখো এগুলো এরা হচ্ছে প্রোনাউন, দে, সি, উই, হি, দে, এরা সবাই প্রোনাউন নট নাউন। তাহলে সি ইজ রিডিং বুক, এখানে কি লিখবো? ইজ ইট সি? Is it C? Is not C, তাহলে is not double isn't. Is it C? Understood? We have a big house. We have a big house. এখানেও সেন্টেন্সটা পজিটিভ আছে, তাহলে এখানে have আছে, এখানে ভার্ব অক্সিলিয়ারি। তাহলে আমরা কি লিখবো? haven't, haven't they? Understood? Next দেখো, he is playing football. He is not playing football. He is not playing football. এটা আছে নেগেটিভ, তাহলে পজিটিভ হবে, ট্যাগ হয়ে যাবে পজিটিভ। He is not playing football. Easy, তাহলে কি হয়ে গেল? easy. He is not playing football. Easy. তাহলে কি দিয়ে আমরা বাক্যগুলো ট্যাগগুলো বানাচ্ছি? দেখো প্রত্যেকটা এখানে মেইন ভার্ব, এখানে বাজে অক্সিলিয়ারি আছে ইজ, এখানে মেইন ভার্ব আছে প্লে। তাহলে আমরা কি দিয়ে ট্যাগ বানাচ্ছি? অক্সিলিয়ারি দিয়ে। তবে যেখানে সবসময় কিন্তু অক্সিলিয়ারি থাকে না, কখনো মেইন ভার্ব থাকে, তখন আমরা ডু ডাজ এর ব্যবহার করব, ডু ডাজ ডিড এর ব্যবহার করব।
তাহলে কি দেখে নিলাম এখানে, যখন সেন্টেন্স থাকবে পজিটিভ ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, আর সেন্টেন্স থাকবে নেগেটিভ তো ট্যাগ হয়ে যাবে পজিটিভ। ফার্স্ট সেন্টেন্স আমরা কি দেখলাম, দে আর কামিং ফ্রম কলকাতা, আরন্ট দে, দে আর কামিং এটা পজিটিভ, আরন্ট দে ট্যাগ নেগেটিভ। She is reading book, isn't she? We have a big house, haven't they? He is not playing football, is he? He is not playing. That's why কি হয়ে গেল, is he? They did not complete the work. They did not complete the work. এখানে আছে কোশ্চেন নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হয়ে যাবে, did he? আন্ডারস্টুড, বুঝাতে পারলাম? যে নাম্বার 1 আমরা কি দেখেছি আজকে, বেসিক চিজ কি দেখলাম, যে কোশ্চেনটা আমরা তৈরি করি কনফার্ম করার জন্য, শিওরিটি আনার জন্য। নেক্সট কি কি দরকার হচ্ছে আমাদের, ভার্ব আর প্রোনাউন। নাম্বার 3 তে আমরা কি দেখলাম, সেন্টেন্স যদি পজিটিভ হয় তো ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ তো ট্যাগ হয়ে যাবে পজিটিভ। অ্যাজ এক্সাম্পল আমরা কি দেখলাম, দে আর কামিং ফ্রম কলকাতা, আরন্ট দে। আর কখনই আর নট, ইজ নট এভাবে না, আরন্ট, ইজন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট। আন্ডারস্টুড? হি ইজ রিডিং বুক, ইজন্ট শি? উই হ্যাভ এ বিগ হাউস, হ্যাভন্ট দে? হি ইজ নট প্লেইং ফুটবল, ইজ হি? দে ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, ডিড দে? যদি আমরা এবারে আমরা যদি দেখি সেখানে অক্সিলিয়ারি নেই, তখন আমরা ডু ডাজ ডিড এর করবো। ডু ডাজটা কখন বসাবো, ডু এর ব্যবহার করবো প্লুরাল, আর ডাজ এর ব্যবহার সিঙ্গুলার, আর ডিড এর ব্যবহার যখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করবো। চলো আমরা দেখি কিছু সেন্টেন্স। Children like to play football. তাহলে এখানে ট্যাগ কি হবে, চিলড্রেন লাইক, এখানে ভার্ব লাইক, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ, তো লাইক, চিলড্রেন লাইক টু প্লে ফুটবল পজিটিভে আছে, তাহলে কি লিখবো, ডোন্ট দে। চিলড্রেনের জায়গায় আমি প্রোনাউন কি লাগালাম, দে। চিলড্রেন লাইক টু পছন্দ করে ফুটবল খেলতে, ডোন্ট দে, তাহলে ট্যাগ হয়ে গেল নেগেটিভ, ডোন্ট দে। হি ইটস রাইস, তাহলে আমি ট্যাগে কি লিখবো, হি ইটস রাইস, এখানে আছে পজিটিভ, তাহলে এখানে কি লিখবো, ডাজন্ট হি। তাহলে কোথায় আমরা নেগেটিভ লিখছি, যখন সেন্টেন্স থাকছে পজিটিভ ট্যাগ হয়ে যাচ্ছে নেগেটিভ, সেন্টেন্স যখন নেগেটিভ ট্যাগ হয়ে যাচ্ছে পজিটিভ। এটা একদম একেবারে বেসিক চিজ, এটা কখনো ভুলবে না। হি ইটস রাইস, এখানে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই, তখন আমরা কিসের ব্যবহার করলাম, ডু ডাজের ব্যবহার করলাম। যেরকম আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, যখন নেগেটিভ সেন্টেন্স লিখি তখন আমরা ডু ডাজের ব্যবহার করি। হি ইটস রাইস, যদি আমি বলি হি ডাজ নট ইট রাইস, দেন ট্যাগ কি লিখবো, ডাজ হি? হি ডাজন্ট ইট রাইস, ডাজ হি? তাহলে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম যখন সেন্টেন্সে আমরা একটা সেন্টেন্সে আমরা দেখবো অক্সিলিয়ারি আর মেইন ভার্ব আছে, তখন আমরা ট্যাগকে ব্যবহার করব। ট্যাগ কি করব, অক্সিলিয়ারি দিয়ে, অর্থাৎ ইজ এম আর থাকলে, অর্থাৎ হেল্পিং ভার্ব থাকলে তাকে দিয়ে আমরা ট্যাগ করব। আর যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, তাহলে আমরা ট্যাগকে কি দিয়ে করব, ডু ডাজের ব্যবহার করব, আর পাস্ট টেন্সে আমরা ডিড এর ব্যবহার করব। আজকে এই পর্যন্ত। তোমরা ট্যাগ দেখলে নেক্সট ডে এরপরে আরো অনেক আছে ট্যাগ নিয়ে, আমি তোমাদেরকে সেই দিনকে এক্সপ্লেন করব। চলো আজকে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। টাটা।